আপনারা যদি দেখতে চান ভিডিও চোরকে আমি কিভাবে শনাক্ত করি এবং কিভাবে তার প্রতি অ্যাকশন নেই, তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করি, রেকর্ড করি, আপলোড করি, আর ভিডিও চোরটা খুব সহজে আমার ভিডিওটা ডাউনলোড দিয়ে চুরি করে আপলোড করতেছে। তাহলে চলেন এই কাজটি কিভাবে করব A to Z দেখা যাক। সর্বপ্রথম আমি ইউটিউবে প্রবেশ করব। আপনি www.youtube.com লিখে সার্চ করুন। এই কাজটি কিন্তু আপনি অবশ্যই ডেস্কটপ মোডে করবেন অথবা পিসিতে বা ল্যাপটপে করবেন, না হলে কিন্তু হবে না, ফোনে হবে না। আপনার ইউটিউব চ্যানেলে প্রবেশ করার পর এখানে যে আপনার ইউটিউব চ্যানেলের লোগো থাকবে এখানে ক্লিক করবেন। এখান থেকে আসতে হবে ইউটিউব স্টুডিও। এরপর বাম পাশে যে সেকশনগুলো থাকবে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে লেখা থাকবে কপিরাইট, এটার ভিতর প্রবেশ করবেন। এই কপিরাইটে প্রবেশ করার পর আপনার এরকম ইন্টারফেস আসবে না, কারণ আপনি লাইফে প্রথমবার প্রবেশ করবেন। আপনার দেখেন এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে ভিউ গাইডলাইন্স, এটার ভিতর প্রবেশ করবেন। তাহলে এখানে আপনাকে বলে দিবে কি কি কারণে আপনার ভিডিও অন্য কেউ কপি করতে পারে। এখানে সমস্ত বিষয় দেওয়া থাকবে, আপনি চাইলে এটা ট্রান্সলেট করে বাংলা করে দেখে নিতে পারেন এবং পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আমি ভিডিওটা অত লং করতেছি না, এই জন্য করে আমি পড়তেছি না। এখানে শুধু একটা বিষয় আমি বলে রাখতেছি, দেখেন এখানে লেখা আছে রিভিউ ইজ ভিডিও বিফোর টেকিং অ্যাকশন। আপনি কোনো অ্যাকশন নেওয়ার আগে ভিডিওটা অবশ্যই রিভিউ করবেন, দেখবেন, এখানে সমস্ত বিষয় পড়ে নিলে আপনি বুঝতে পারবেন। এবার অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ আমি ক্লিক করতেছি। এই যে দেখেন চোরটা চলে আসলো, আমার কোন ভিডিওটা কপি করলো। আমি এগুলো নেক্সট করে নিচ্ছি, প্রথমবার ওপেন করতেছি সেই জন্য করে। এবার ভালোভাবে লক্ষ্য করেন, আমার এই ভিডিওটা আপলোড করে 5টা ভিউজ কামাই করছে, সাবস্ক্রাইবার সংখ্যা একটা, আর আমার ভিডিও থেকে 100% কন্টেন্ট কপি করছে। ভিডিও আপলোড করছে কবে? এপ্রিল মাসের 3 তারিখ 2025 সালে। আজকের তারিখটা যদি আমি দেখাই, আগস্ট মাসের 12 তারিখ। অলরেডি 4 মাস প্লাস আগে এই ভিডিও চোরটা আমার ভিডিও চুরি করছে। কোন ভিডিও চুরি করছে? এখানে দেখেন লেখা আছে বিকাশ লোন কিভাবে পরিশোধ করব। এই ভিডিওটা আমার চুরি করছে। আসলে কি চুরি করছে কিনা এটা দেখার জন্য করে এখানে দেখেন লেখা আছে ভিউ চ্যানেল অন ইউটিউব। এখানে যদি আমি প্রবেশ করি তাহলে এই চোরের চ্যানেলটা আপনি পেয়ে যাবেন। দেখেন আমার ভিডিওটা চুরি করে আপলোড করছে সেম টু সেম। ভিডিওটা যদি প্লে করি সবকিছু দেখতে পারবেন। আমি প্লে করে দেখছি আমার ভিডিওটা চুরি করছে। মানে এই চোরটা এমন একটা চোর, চুরি করার জন্য করে চ্যানেল খুলছে, খুলে আমার ভিডিওটাই আপলোড করছে। এগুলো চোরকে কখনোই প্রশ্রয় দিবেন না, তাহলে কিন্তু আপনার আজকে একটা ভিডিও চুরি করছে, পরে 10টা ভিডিও চুরি করবে। আর কিভাবে বুঝলাম আমি চুরি করছে? এখানে দেখেন ড্রপ ডাউন অ্যারো আছে, এখানে যদি ক্লিক করি এখানে চ্যানেলের নাম থাকবে, যে চোরটা চুরি করছে তার চ্যানেলের নাম, তারপর তার ভিডিও ইউআরএল থাকবে, আর নিচে আমার ভিডিও ইউআরএল থাকবে। আমার ভিডিওটা দেখেন 1 মিনিট 50 সেকেন্ড। এটা যদি আমি ওপেন করি, এটা আমার অরিজিনাল ভিডিও। এটা আমি আপলোড করছি দেখেন 4 মাস আগে। এই ভিডিওটা চুরি করছে, চুরি করে তার চ্যানেলে আপলোড দিছে। দেয়ার ভিডিওসে যদি আমি ক্লিক করি তাহলে তার ভিডিওটা চালু হবে। মানুষের যে চুরি করার একটা সীমা, একটা লিমিট থাকবে, এই লিমিটটাই ক্রস করছে। ভিডিওটার থেকে 2%, 4%, 5% নিয়ে নিজে ভয়েস ওভার কর, কোনো কিছু ব্লার কর না। আমার ভিডিওটা যেরকম অপশন আছে সেই রকমই সব কিছু রাখছে। দেখেন এখানে সমস্ত বিষয় দেখা যাচ্ছে, আমার নাম, সমস্ত বিষয়। এবার চলুন এই চোরটাকে কিভাবে শাস্তি দেওয়া যায়। এখানে দেখেন লেখা আছে রিকোয়েস্ট ভিডিও রিমুভার। আমি তাকে রিকোয়েস্ট করতে পারি ভিডিওটা যাতে রিমুভ করে। আরেকটা আছে কন্ট্যাক্ট চ্যানেল, তার চ্যানেলের সাথে আমি কন্ট্যাক্ট করতে পারবো। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই অপশনটা দেখেন, এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, আর ইউটিউব থেকে এই মেসেজটা দিয়ে পাঠাবে, তার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারবো। এই অপশনটা নিয়ে আমি আজকে কথা বলবো না। আমি আজকে কথা বলবো আমার ভিডিও যাতে রিমুভ করে, তাকে স্ট্রাইকটাও যাতে দিতে পারি সেই জন্য করে।
এর জন্য করে আমি রিকোয়েস্ট ভিডিও রিমুভালে ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমার ভিডিওটা ম্যাচ করছে, দেখেন ভিডিও ম্যাচ, এখানে সমস্ত বিষয় দেওয়া আছে। এবার হচ্ছে কপিরাইট ওনার আমি নিজে। আপনার এই ফর্মটা সাবমিট করতে হবে। এই ফর্মের সমস্ত বিষয় দেওয়ার পর যদি সাবমিট করেন তাহলে একটা রিভিউ রিকোয়েস্ট চলে যাবে। এটা ইউটিউবের কাছে। ইউটিউব যদি মনে করে যে আমি লিগ্যাল এবং সঠিক, তাহলে ওকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে। সর্বপ্রথম অ্যাফেক্টেড পার্টি, এটা কে? মাই সেলফ। এখানে দুইটা অপশন থাকবে, আমি কি কোনো কোম্পানি অথবা অর্গানাইজেশন অথবা কোনো ক্লায়েন্টের করতেছি কিনা। না, আমি এটা নিজে ভুক্তভোগী। আমার চ্যানেলের ভিডিও ওই চোরটা কপি করছে। এখানে দেখেন লেখা আছে তারপরে কপিরাইট ওনার নেম। এক্সাম্পলে বলছে ইউটিউব চ্যানেল নেম। আমার ইউটিউব চ্যানেলের নামটা দিতে হবে। আমার ইউটিউব চ্যানেলের নাম ডেভেলপার সাজিদ। ফোন নাম্বার, এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে নিতে হবে। ফোন নাম্বার অবশ্যই কান্ট্রি কোড সহ দিতে হবে। এখানে দেখেন এক্সাম্পলে লেখা আছে প্লাস, তারপরে সংখ্যা দিই। ফোন নাম্বারটা আমি দিয়ে নিচ্ছি। এরপর আমার প্রাইমারি ইমেল অ্যাড্রেস থাকবে, এটা এরকমই থাক। এরপর সেকেন্ডারি ইমেল, এখানে আমি আরেকটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। এরপর রিলেশনশিপ টু কপিরাইটেড কন্টেন্ট রিকোয়ার, এখানে আমার দিতে হবে। এটাতে আমি দিব ওনার, আমি নিজে ওনার। কান্ট্রি বাংলাদেশ। এবার নিচের দিকে আমি স্ক্রল ডাউন করতেছি। এবার স্ট্রিট অ্যাড্রেস, আমার ঠিকানা, আমার সিটি, আমার স্টেট, জিপ কোড, এগুলো দিতে হবে, আমি দিয়ে নিচ্ছি। এবার নিচের দিকে আমি স্ক্রল ডাউন করতেছি, 3 নম্বর অপশনটাতে আমার আসতে হবে রিমুভাল অপশন। এখানে দেখেন দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে শিডিউল অপশন, সেন্ড এ 7 ডে নোটিস। আমি 7 দিনের একটা নোটিশ দিব। এখানে লেখা আছে ওয়ান্স দ্য রিকোয়েস্ট ইজ ভ্যালিডেটেড ইউটিউব গিভ দ্য আপলোডার 7 ডে টু রিমুভ দ্য ভিডিও অ্যান্ড অ্যাভয়েড এ কপিরাইট স্ট্রাইক। দ্যাটস মিন ইউটিউব যে চোরটা আমার ভিডিও কপি করছে তাকে 7 দিনের সময় দিবে। এই 7 দিনের ভিতরে যদি ভিডিওটা রিমুভ করে তাহলে তাকে কপিরাইট স্ট্রাইক দিবে না। আর যদি ইফ দে ডন দ্য ভিডিও ইজ রিমুভ আফটার 7 ডেজ, তাহলে তাকে কপিরাইট স্ট্রাইক দিবে। চোরকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত না। এর জন্য করে আমি 2 নম্বর অপশনটাতে সিলেক্ট করব। এখানে দেখেন লেখা আছে কি রিকোয়েস্ট রিমুভার নাও। আমি রিকোয়েস্ট করতেছি রিমুভ করার জন্য করে এক্ষুনি। দিস রিমুভাল ক্যান লিড টু এ কপিরাইট স্ট্রাইক। ইউটিউব প্রসেসেস দ্য ভিডিও রিমুভার আফটার ভ্যালিডেটিং দ্য রিকোয়েস্ট। আমার রিকোয়েস্ট যদি সঠিক থাকে, ইউটিউব যদি মনে করে যে আমি আসলে লিগ্যাল, তাহলে তাকে কপিরাইট স্ট্রাইক মারবে, ভিডিওটা রিমুভ তো করবেই। এই কাজটাই আমি করব। কপিস, এখানে ক্লিক করব। এখানে দেখেন লেখা আছে প্রিভেন্ট ফিউচার কপিস অফ দিস কন্টেন্ট ফ্রম অ্যাপিয়ারিং অন ইউটিউব। আর নিচে দেখেন লেখা আছে ইফ ইয়োর টেক ডাউন রিকোয়েস্ট ইজ ভ্যালিড ইউটিউব উইল ট্রাই টু প্রিভেন্ট নিউ আপলোডস ফ্রম অ্যাপিয়ারিং অন দ্য প্ল্যাটফর্ম। এখানে টিক দেওয়ার মানে হচ্ছে ভবিষ্যতে যদি কোনো চোর আমার ভিডিও কপি করে তাহলে ইউটিউব এটার ব্যবস্থা নেবে এবং তাকে কপিরাইট স্ট্রাইক দিবে যদি আমি এই অ্যাপিলটা করে তার ভিডিওটা টেক ডাউন করতে পারি এবং আমি যদি সঠিক হই তাহলে। টিক চিহ্ন আমি দিচ্ছি। এবার নিচ দিকে যাব। এবার 4 নাম্বার লিগ্যাল এগ্রিমেন্টস, এখানে আবার টিক চিহ্ন দিতে হবে। আমি সমস্ত বিষয় টিক চিহ্ন দিচ্ছি। এই বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করেন। সিগনেচার, এখানে কি বল দিচ্ছে আমার গভর্নমেন্ট ইস্যু করা যে আইডি কার্ডটা আছে, এখানে যে আমার লিগ্যাল নেমটা আছে ফুল, সেটা আমার দিতে হবে। আমি এনআইডি কার্ডের যে নামটা দেওয়া আছে সেটা দিচ্ছি। এবার ফর্মটা সাবমিট করব। উপরে দেখেন সাবমিট লেখা আছে। কপিরাইট কমপ্লেন্ট সাবমিটেড। এবার এই ম্যাচ টুল থেকে আমার এই ভিডিওটা চলে গিয়ে রিমুভার রিকোয়েস্টে চলে আসলো। এখানে আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে দেখেন লেখা আছে ইন প্রোগ্রেস আন্ডার রিভিউ। এটা ইউটিউব রিভিউ করবে। যদি ওই চোরটা আসলেই চুরি করে থাকে, আসলেই যদি চোর হয়ে থাকে, তাহলে ওকে কপিরাইট স্ট্রাইক দিবে এবং ভিডিওটা রিমুভ করবে। আমি মাত্রই কপিরাইট স্ট্রাইক দেওয়ার পর ওই চোরের চ্যানেলটার ভিতর প্রবেশ করলাম আর রিলোড দিলাম, দেখি তার ভিডিওটা অলরেডি রিমুভ করা আছে। এখানে দেখেন শর্ট সেকশন দেখাচ্ছে, লং ভিডিওতে আমার ভিডিওটা আর নাই, ইউটিউব রিমুভ করে দিয়েছে। এখানে টোটাল চোরের ভিডিও ছিল 5টা, যেখানে 4টা হয়েছে।
এই 4টা ভিডিও কার থেকে নিছে না নিজে দিছে এগুলো আমি দেখতেছি না। এবার যদি আমি রিলোড করি এখানে, এখানে দেখেন একটু ভালোভাবে লক্ষ্য করেন, আমি মাত্র রিলোড দিলাম, রিসলভড হয়ে গেছে ভিডিও রিমুভ এবং অ্যাক্টিভ। আমি সাবমিট করা মাত্রই দেখেন এটা রিসলভ হয়ে গেল, এখানে ম্যাচ অ্যাক্টিভ, সব কিছু অ্যাক্টিভ। আমি যদি এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করি তাহলে দেখেন ভিডিও হ্যাজ বিন রিমুভড, ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। এর জন্য করেই কিন্তু আমি তার চ্যানেলে যাওয়ার পর, এই চোরের চ্যানেলে যাওয়ার পর ভিডিওটা কিন্তু আর পাইলাম না। এই ভিডিওতে আপনাদের আমি পরামর্শ দেব একটাই, চোরকে কখনোই প্রশ্রয় দিবেন না। কেউ যদি আপনার চ্যানেলের একটা ভিডিও কপি করে ভবিষ্যতে 10টা ভিডিও কপি করবে, আর আজকে যদি আপনার ভিডিও কপি করে কাল দুর্নাম হবে আপনার। এর জন্য করে অবশ্যই তাকে কপিরাইট স্ট্রাইক দিবেন, কখনোই প্রশ্রয় দিবেন না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।